المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে ও দূরে, দেশে এবং প্রবাসে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতেছি তিনি যেন আমাদের বিগত বছরের সকল গুনাহকে ক্ষমা করে দেন, পাশাপাশি তিনি যেন আগত নতুন বছরকে আমাদের জন্য করেন কল্যাণময়, মঙ্গলময় এবং আনুগত্যতার। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা মুসলিম, ইসলাম আমাদের ধর্ম। ইসলাম সাধারণ কোনো ধর্ম নয়, ইসলাম পূর্ণাঙ্গ একটি ধর্ম। শুধু পূর্ণাঙ্গ ধর্মই নয়, ইসলাম একটি জীবন ব্যবস্থাও। ইসলামই আল্লাহ প্রদত্ত একমাত্র সত্য দিন, সত্য ধর্ম, যেখানে রয়েছে একজন মানুষের সকল প্রয়োজন পূরণের সকল উপায়, উপকরণ এবং পাথেয়। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রয়োজনে, মানুষের মঙ্গলের জন্য আসমান এবং জমিন সৃষ্টি লগ্ন থেকেই বছরের 12টি মাসকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার ভিতরে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরের মাসের সংখ্যা 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান সৃষ্টি করেছেন, যেদিন জমিন সৃষ্টি করেছেন, সেই থেকে। মিনহা আরবাআতুন হুরুম, সব মাসগুলো সমান নয়, এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত দিনের ফয়সালা, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এ সম্মানিত মাসগুলোয় আল্লাহর নাফরমানি করো না, নফসের উপরে জুলুম করো না, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় না। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, একজন মানুষ আর তিনি যদি হন মুসলিম, তাহলে তো বলার অপেক্ষাই রাখে না। দিন, তারিখ, সময়, মাস এবং বছরের সাথে তাদের কত সম্পর্ক থাকতে পারে, কারণ ইসলামের অনেক রীতিনীতি এবং ইবাদত বন্দেগী যা মাসের সাথে সংশ্লিষ্ট, যা বছরের বিভিন্ন দিনের সাথে সংশ্লিষ্ট। তাই একজন মুসলিম হিসাবে আল্লাহ প্রদত্ত এই মাসগুলো সম্পর্কে, বিশেষ করে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রচলিত ইসলামী ক্যালেন্ডার, চন্দ্র বছর বা হিজরি বছর, এ সম্পর্কে তার সচেতন থাকা অতীব জরুরি, যাতে করে তিনি ইসলামের রীতিনীতি এবং ইসলামের ইবাদত বন্দেগীগুলো যথাসময়ে যথানিয়মে আদায় করতে পারেন। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আর সে লক্ষ্যকে সামনে রেখেই আজকে আমরা জানব চন্দ্র বছর বা হিজরি বছর বা ইসলামিক যে ক্যালেন্ডার রয়েছে, সেই ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম মাস সম্পর্কে। নাম্বার 1, মুহররম মাস হচ্ছে চন্দ্র বছর বা হিজরি বছর বা ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। নাম্বার 2, মুহররম মাস হচ্ছে এমন একটি মাস যে মাসের নফল সওম বা নফল রোজা অন্যান্য বাকি 10 মাসের চেয়ে সর্বোত্তম, মর্যাদাময় এবং ফজিলাতের। নাম্বার 3, মুহররম মাস হচ্ছে সম্মানিত যে 4টি মাস, সেই সম্মানিত 4টি মাসের একটি, অর্থাৎ সম্মানিত যে 4টি মাস রয়েছে জুলকাদ, জুলহজ, মুহররম, রজব, সেই 4 মাসের ভিতরে মুহররম মাস একটি মাস। নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে মুহররম মাসকে শাহরুল্লাহ হিসাবে আখ্যায়িত করেছেন। বছরের বাকি 11 মাসের কোনো মাসকেই আল্লাহর মাস বলে চিহ্নিত করা হয়নি, কিন্তু মুহররমের অতীব মর্যাদার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের ফরজ রোজার পরে যে মাসে নফল সাওম পালন করা অতীব মর্যাদার এবং অতীব উত্তম, সে মাস হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর নির্ধারিত বা আল্লাহর যে মাস রয়েছে সেই মাস মুহররম মাস। নাম্বার 5, মুহররম মাস হচ্ছে এমন একটি মাস যে মাসের মধ্যে রয়েছে সর্বোত্তম একটি দিন, যে দিনকে আশুরা হিসাবে আমরা জেনে থাকি। নাম্বার 6, মুহররম মাস হচ্ছে সম্মানিত 4টি মাসের ভিতরে আবার অতীব সম্মানিত, মহা সম্মানিত, অর্থাৎ জুলকদ, জুলহজ, রজব,
এই 3 মাসকে পিছে ফেলে মুহররম মাস 4টি মাসের ভিতরে উঁচু স্থান দখল করে আছে, মর্যাদার স্থান দখল করে আছে। নাম্বার 7, মুহররম মাস, এ মাসেই বনি ইসরায়েলরা আল্লাহর শত্রু ফেরাউনের অত্যাচার নিপীড়ন থেকে নাজাত পেয়েছিল। নাম্বার 8, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মাসে সব ধরনের জুলুম, অবিচার, নাফরমানি, অবাধ্যতাকে কঠিনভাবে তিনি হারাম করে দিয়েছেন। নাম্বার 9, মুহররম মাস হচ্ছে এমন এক মাস যে মাসকে জাহিলি যুগেও সম্মান দেওয়া হতো, যে মাসে জাহিলি যুগেও যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকা হতো। জি প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, এ পর্যায়ে আমরা এই মুহররম মাসের শ্রেষ্ঠতম আকর্ষণ আশুরা, তাসুয়া এ নিয়ে আমরা কথা বলবো। নাম্বার 1, আশুরা এবং তাসুয়া এ দুটি ইসলামী পরিভাষা, যে সম্পর্কে ইতিপূর্বে ইসলাম পূর্ব যুগে কোনো মানুষ আশুরা এবং তাসুয়া শব্দের সাথে পরিচিত ছিল না। আশুরা শব্দ এসেছে আরবি আশারা বা আশের শব্দ থেকে, ঠিক একইভাবে তাসুয়া শব্দ এসেছে আরবি তেসা বা তাসে শব্দ থেকে। এ কথার মানে হচ্ছে চন্দ্র বা হিজরি বছরের প্রথম মাসের 9 এবং 10তম দিনে মুসলিম উম্মাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যে সওম পালন করে, সেটাই হচ্ছে আশুরা এবং তাসুয়া ইসলামী পরিভাষার অর্থ। নাম্বার 2, আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের এই সওমের প্রচলন শুরু হয় বনি ইসরায়েলদের জামানা থেকে। নাম্বার 3, আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখের এই সওম, এটি শুধু ইসলামী শরিয়াতি নির্ধারিত নয়, বরং জাহিলি যুগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আশুরার দিনে সওম পালন করেছেন। যেমনটি হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্না আহলাল জাহিলিয়াতে কানু ইয়াসুমুনা, যে নিশ্চয়ই জাহিলি যুগের মানুষগুলো আশুরার দিনে সওম পালন করত। নাম্বার 4, আশুরা মুহররম মাসের 10 তারিখের এই সওম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত নফল সওমকে অতি উৎসাহের সাথে, অত্যন্ত সতর্কতার সাথে অনুসন্ধান করতেন, আর তা ছিল আশুরার মুহররমের 10 তারিখের সওম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউমা আশুরা। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কোনো নফল সওম রাখার ক্ষেত্রে এত উৎসুক বা এত উৎসাহী, এত উদ্গ্রীব দেখিনি, যতটা দেখেছি এই যে মুহররম মাসের 10 তারিখের সওম রাখার ক্ষেত্রে তার উৎসাহ, উদ্দীপনা। সুবহানাল্লাহ। নাম্বার 5, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সওম ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখের সওম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাল্লাতি ক্বাবলাহ, আমি আশাবাদী, আমি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 10 তারিখের একটি সওম পালনের মধ্য দিয়ে আল্লাহ ওই বান্দার পূর্বের 1 বছরের সকল সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। আমরা মুহররম মাসের 10 তারিখে একটি নফল সওম পালন করব, আর এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে বিগত 1 বছরের, অর্থাৎ গত মুহররম থেকে এই মুহররম পর্যন্ত এর মধ্যে আমাদের জীবনে যত ধরনের সগীরা গুনাহ সংগঠিত হয়েছে, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। নাম্বার 6, আশুরা মুহররম মাসের 10 তারিখ 10ম দিন, এটি একটি ভালো দিন, এটি একটি সুন্দর দিন, এটি একটি উত্তম দিন। যেমনটি হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন এবং সেখানে দেখতে পেলেন যে মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে সওম পালন করতেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাজা, এটা আবার কোন দিন যেদিন তোমরা সওম পালন করতেছ? তখন তারা উত্তরে বলেছিল, হাজা ইয়াউমুন সালেহ, এটি একটি খুব সুন্দর দিন, এটি একটি ভালো দিন, এটি একটি মর্যাদার দিন। কি জন্য এদিন মর্যাদার ছিল? ইহুদিরা বলেছিল, হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, এটি এমন একটি মর্যাদাময় দিন, এদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলদেরকে তাদের শত্রু ফেরাউনের অত্যাচার নিপীড়ন থেকে নাজাত বা মুক্তি দিয়েছিলেন। ফাসামা মুসা আলাইহিস সালাম, তখন আল্লাহর নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সওম পালন করেছিলেন। আর সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করি, সেই প্রেক্ষাপটকে স্মরণ করি আজকেও আমরা
ইয়াহুদিরা রোজা পালন করতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে বলেছিলেন, ওয়া নাহনু আহাক্কু বিমূসা, হে আমার সাহাবীরা, আমরা তো ইয়াহুদিদের চেয়ে মুসার সবচেয়ে বেশি হকদার বা মুসার কাছের মানুষ আলাইহিমুসসালাম আজমাইন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামা, এদিন তিনি সাওম পালন করলেন। একই সাথে ও আমার আবি সিয়ামি, উপস্থিত সাহাবাদেরকেও সাওম পালনের জন্য নির্দেশ দিলেন। এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্বের বছরের ঘটনা। যখন উপস্থিত সাহাবারা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক আশুরা বা মুহররমের 10 তারিখে রোজা পালন করলেন, তখন সাহাবীদের ভিতরে বিভিন্ন ধরনের কথা উঠল যে এদিন তো ইয়াহুদিরাও সাওম পালন করে, আর আমরাও তো একই দিনে সাওম পালন করতেছি, এজন্য সাদৃশ্য হয়ে যাচ্ছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা ইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসে, হে আমার সাহাবারা, তোমরা জেনে রেখো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখের পাশাপাশি আমি 9 তারিখও সাওম পালন করব। অতএব এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে মুহররমের শ্রেষ্ঠতম আকর্ষণ হচ্ছে আশুরার রোজা বা মুহররমের 10 তারিখের রোজা। আমরা কি শুধুমাত্র মুহররমের 10 তারিখেই রোজা রাখব, নাকি 9 এবং 10 এই 2 দিনে রোজা পালন করব? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ যে বক্তব্য সে অনুযায়ী আমাদের জন্য সুন্নাত হচ্ছে 9 এবং 10 এই 2 দিন সাওম পালন করা। আর কারোর জন্য যদি এটা কষ্টসাধ্য হয় তাহলে ন্যূনতম 10 তারিখ। তবে 10 এবং 11-র ব্যাপারে যে কথা বর্ণিত হয়েছে সেটি বিশুদ্ধভাবে প্রমাণিত না। অতএব 9 এবং 10 এই 2টি রোজাই হচ্ছে মুহররমের রোজা। এটাই হচ্ছে মুহররমের আশুরার করণীয়। এছাড়া দ্বিতীয় আর কোনো কর্ম নেই আশুরার সাথে সংশ্লিষ্ট যা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত। অতএব আশুরার নামে আমাদের সমাজে যা কিছু হচ্ছে আশুরার সাওম ছাড়া সব কিছুই হচ্ছে অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যাত, সবগুলোই কুসংস্কার এবং এগুলো ভিত্তিহীন, দলিলবিহীন এবং অনেকগুলোই হচ্ছে বেদাত এবং শিরকের মতো কর্মের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররমের 10 তারিখে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নফল সাওম পালন করে পূর্বের 1 বছরের গুনাহ মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। ونحمل هم هذه الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين